অর্থ সঞ্চয় বড় আনন্দ। প্রতি মাসে 500 টাকা জমিয়ে 1 বছরে 6,000 টাকা সঞ্চয় করে কোথায় ঘুরতে যাব আজকের এই ভিডিওতে তুলে ধরেছি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে, তাই বলছি আজকের ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার সকলকে আমার অনুরোধ রইল। তার আগে চলো তো নিজের পরিচয়টা দিই। নমস্কার বন্ধুরা, রূপাস ব্লগ চ্যানেলের আমি রূপা প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে এলাম একটি নতুন ভিডিও। বন্ধুরা, তো আমার অনেক কাজই হয়ে গেছে, তো রান্নাবান্নাও হয়ে গেছে। এদিকে মেয়েকে চান টান করিয়ে নিয়েছি, ওকে এরপর ভাত খাওয়াবো। আর আজকে কি রান্না করেছি সেটা তোমাদের দেখাবো। তো এই যে দেখো, আজকে এই যে ভাত করেছি আর যে একটু বাঁধাকপির সবজি করেছি। এটা আমি খাবো না, আমার মেয়েও খাবে না, ওর বাবা খাবে শুধু, ওর জন্য অল্প করে করেছি। আর এই যে একটু বেগুন ভাজা করেছি আর এই যে মাছের ঝোল করেছি। তো আমরা বেগুন ভাজা মাছের ঝোল দিয়েই ভাত খেয়ে নেবো। আর ওর বাবার জন্য একটু সবজি করেছি, ও সবজিও নেবে। তো এই যে চুলে শ্যাম্পু ট্যাম্পু হয়ে গেছে, আজকে আমি শ্যাম্পু করে নিয়েছি। আর ওকে খাবারটা খাইয়ে মেয়েকে ঘুম পাড়িয়ে নেবো, তারপরে আমরাও খেয়ে নেব, দিয়ে তারপরে একটু স্কিনটার যত্ন নেব আর যে একটু নেল পলিশ লাগাবো। আর প্যাকিং সবই আছে, বাকি তোমাদের সব বুঝতেই পারছো, সবই করতে হবে। তো ঠিক আছে, তোমরা দেখো, তোমাদের ভালো লাগবে। ঠিক আছে, ভাত দেবো, চশমা দেবো। আশা করছি দূরে কাছে তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে খুব ভালো আছো, আর এদিকে আমরাও বেশ ভালো আছি। তো এই যে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। আজকের ভিডিওটা একটু অন্যরকম, তো তোমাদের খুব ভালো লাগবে। প্রথমে আমি নেল পলিশ লাগিয়ে নিলাম, তারপরে একটু স্কিনের যত্ন করে নেব। তো এটার মধ্যেও আমি দিয়েছি হলুদ, বেসন আর কাঁচা দুধ দিয়েছি, মধু দিয়েছি, লেবুর রস দিয়েছি। তো এটা এখন আমি মুখের মধ্যে অ্যাপ্লাই করে নেব। তো এটা কিন্তু আমি যখন ঘুরতে যাই কোথাও, তো তখন এটা লাগাই, তো মুখটা বেশ চকচক করে, বেশ ভালো থাকে স্কিনটা। তো সেই কারণে আর কি মাঝে মধ্যেই লাগাই, এমনটা নয় যে কোথাও ঘুরতে গেলেই লাগাই। আমি যখন এমনি নর্মাল বাড়িতেও থাকি তো মাঝে মধ্যে এটা লাগাই আর কি। তো সেটাই এখন আমি লাগাচ্ছি। আর তারপরে আবার সন্ধ্যাবেলায় বাজারে যাব ভাবছি, একটু মানে আইব্রোটা করতে হবে, আইব্রোটা করব। আর আর কিছু এক্সট্রা কাজ আছে, তো সেইগুলো করতে বাজারে যাব সন্ধ্যাবেলা। তো সেই জন্যই আর কি। তারপরে আবার সন্ধ্যাবেলা এসে পরে ফিরে এসে প্যাকিং করতে হবে, তার কারণ ভোরবেলাতেই বাস আছে 5টার সময়, মানে ভোর 5টার সময় বেরিয়ে যেতে হবে ঘর থেকে, নইলে বাসটা মিস হয়ে যাবে। তো এই যে আমার এটা এখন লাগানো হয়ে গেছে, তো সেই জন্য এসে পরে প্যাকিং করে নিতে হবে। এটা আমি আধ ঘন্টার মতো রেখেছিলাম, তারপরে এই যে এটা পুরো শুকিয়ে গেছে। তো এখন আমি এটা ধুয়ে নিয়েছি। এই যে দেখো স্কিনটা কতটা সুন্দর লাগছে, কতটা ভালো লাগছে, চকচক করছে, তাই না? তোমরা তো দেখতেই পাচ্ছ নিশ্চয়ই। তো এইটা কিন্তু বেশ ভালো, আমি কিন্তু এটা মাঝে মধ্যেই করি, তো তোমরাও কিন্তু করতে পারো। হ্যাঁ, আমরা তো মধ্যবিত্ত পরিবারের মানুষ, তাই না? আমরা অত পার্লারে গিয়ে প্রতিবারে অত ফেসিয়াল করতে পারি না, তো আমাদের কাছে এটাই যথেষ্ট। তাহলে এরপর উঠে যাও, ঘুমিয়ে গেছে তো, উঠে যাও, চলে এসো, আপেল খেয়ে নেবে, এসো। এই যে মেয়ে ঘুম থেকে উঠে গেছে, তারপরে মেয়েকে খাইয়ে নিয়েছি সন্ধ্যাবেলা। তো আমরা এখন বাজারে বেরাচ্ছি, আমরাও চাটা খেলাম, তো আমরা এরপরে বাজারে যাচ্ছি। তো বাজারে যেটা করব সেটা হলো প্রথমে আইব্রো করব, আর তারপরে তোমার যে জামাটা আগের দিন নিয়েছিলাম, তো সেই জামাটার হাতাটা বসাতে হবে। তো সেই জন্য সেলাইয়ের ওখানে যাব, ওখানে সেলাই করে হেঁটে হেঁটে যাচ্ছে ও, পুরো এদিক ওদিক দেখে দেখে যাচ্ছে। দেখো, মানে রাস্তাতে এত ভিড়, এত লোকজন। তো এদিকে আমাদের কাজ হয়ে গেছে, তো ভাবলাম ফেরার পথে একটু মোমো কিনে নিয়ে যাই, বাড়িতে গিয়ে খাবো।
তো আমরা এখন মোমো নিয়ে গেলাম, তারপরে এই যে বাড়িতে যাচ্ছি, এখন বাড়িতে গিয়ে খাবো। তো আমার মেয়ে মোমো খেতে খুবই পছন্দ করে, খুবই ভালোবাসে, আর আমরাও বেশ, আমাদেরও ভালো লাগে বেশ মোমো খেতে। তো চলো মোমোটা খেয়ে নিই, তারপরে কিন্তু অনেক কাজ বাকি আছে, এখনও পর্যন্ত প্যাকিং কিছু করা হয়নি, তারপরে আবার রাত্রে খাবার করতে হবে, প্লাস কালকে সকালে ভোরবেলাতে বেরিয়ে যাব, তাহলে কিছু একটা টিফিন বানিয়েও নিতে হবে আজকে রাত্রে। তো ভাবছি পরোটা আলু ভাজা বানিয়ে রেখে দেবো, আর রাত্রে আজকে খাবার মতো কিছু একটা বানিয়ে নেব। তো এখন এই যে মোমোটা খেয়ে নিচ্ছি, তারপরে সব কিছু করবো, প্যাকিং করব। আজকের ভিডিওটা এত দূর পর্যন্ত যারা যারা দেখলে তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। তো তোমরা প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর প্লিজ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট করে যেও, তাহলে আমি উৎসাহিত হই, কারণ আমি নতুন তো, তাই না? তোমাদের একটা লাইক, একটা কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহিত করবে। তো প্লিজ তোমরা একটা লাইক, একটা কমেন্ট করো। আর মধ্যবিত্ত মানুষ, মানে মধ্যবিত্ত পরিবারের মানুষ, আমাদেরকে এইভাবেই নিজেদের স্বপ্নগুলো পূরণ করতে হয়। তা বলে কি স্বপ্ন পূরণ করব না, তাই না? তো প্রতি মাসে 500 টাকা করে জমিয়ে আমি মানে 1 বছরে 6,000 টাকা মানে জমিয়েছিলাম, তারপরে সেই টাকা দিয়েই আমরা মানে ঘুরতে যাচ্ছি আর কি। তো তোমরাও কিন্তু এইভাবে টাকা জমিয়ে মানে ঘুরতে যেতে পারো, যারা মধ্যবিত্ত পরিবারের মানুষ। তো এই যে দেখো, তারপরে কিন্তু আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি রাত্রে। তো এখন ভোরবেলা মানে সকাল হয়ে গেছে, তো এখন আমরা বাসে চেপে গেছি, আর এদিকে আমরা বাস থেকে এখন নেমেও গেছি, মানে দীঘাতে চলে এসেছি। তোমাদের তো বলাই হয়নি যে আমরা কোন জায়গা ঘুরতে এসেছি। তো বন্ধুরা, আমরা দীঘাতে ঘুরতে এসেছি। তো এই বছরই প্রথম কোথাও ঘুরতে এসেছি, মানে বিয়ের পর থেকে একবারও কোথাও ঘোরা হয়নি, এই প্রথমবার কোথাও ঘুরতে এসেছি। তো এই দেখো, মেয়ে এখানে দাঁড়িয়ে আছে রাস্তাতে, আর বর ওইদিকে জল কিনছে। করছো? এই তুমি কোথায় এসেছো? হোটেলে? দীঘা ঘুরতে এসছো? তো বন্ধুরা, আমরা চলে এসেছি এখন হোটেলে। তো এরপরে এই ঢুকলাম, এরপরে একটু ফ্রেশ হব, তারপরে খাবার টাবার খাবো, তারপরে ঘুরতে বেরাবো। তো এই যে দেখো, মেয়ে এখন ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। এই জায়গাটা বেশ পছন্দের জায়গা, আমার কিন্তু বেশ ভালো লেগেছে। এই মানে এই যে রুমটা যেটা নিয়েছে, বুক করেছি, মানে এই রুমটা কিন্তু বেশ সুন্দর, আর ব্যালকনিটার থেকে কিন্তু বেশ সুন্দরভাবে সমুদ্রটা দেখা যাচ্ছে, মানে খুব মানে সুন্দর আর কি। এই যে দেখো রুমটা, এটা হচ্ছে রুম, একটা রুম আর বাথরুম আর ব্যালকনি। তো রুমটা বেশ মোটামুটি ভালোই আছে, মানে এসি আছে রুমটাতে। তো 1500 টাকার মতো নিয়েছে, আর আমরা একদিনের জন্য বুক করেছি, যেহেতু বেশি দিন থাকার প্ল্যান নেই, মানে একদিনই থাকার প্ল্যান নিয়ে এসেছি। আজকের দিনটা থাকবো, কালকে আবার সকালে বেরিয়ে যাব। তো সেই কারণে এই যে দেখো ব্যালকনিটা, এই যে ব্যালকনিটার দিক থেকে এই যে সোজা যে রাস্তাটা দেখা যাচ্ছে, ওইটার পরেই কিন্তু সমুদ্রটা তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ। আর এখান থেকে কিন্তু দেখতে ভীষণ ভালো লাগছে, বড় বড় হোটেলগুলো দেখো কত সুন্দর লাগছে জায়গাটা, খুব সুন্দর লাগছে জায়গাটা, তাই না? তো দেখো, আর এটা হচ্ছে হোটেল, মানে রুমটা আর কি। তো এই যে মেয়ে, ওকে টিভি চালিয়ে দিয়েছি, ও এখন টিভি দেখছে, আর মেয়ে এতটা খুশি হয়েছে কি বলবো বন্ধুরা। ও মানে প্রথমবার ঘুরতে এসেছে, ও ও তো তখন ছোট ছিল, তখন আমরা কোথাও ঘুরতে পাইনি। তো এরপরে একটু বড় হয়েছে, তাই আমরা মানে আর কি ওকে নিয়ে ঘুরতে চলে এসেছি। তো এখন টিভি দেখছে, মানে ও কিন্তু ভীষণ আনন্দ ওর। আর এদিকে এখন আমি এখন চান করে নিয়েছি, ফ্রেশ হয়ে গেছি, এরপরে ভাত খেতে যাব, মানে হোটেলে নিচেই ভাত খেতে, মানে আর কি হোটেলে আমরা 4 তলাতে মানে রুমটা বুক করেছি। তো এই যে আমরা এখন মানে ভাত খেতে চলে এসেছি হোটেলে।
তো জায়গাটা বেশ সুন্দর, ডাইনিং মানে এটা আর কি, সবাই খাচ্ছে, মানে অনেকেই খাচ্ছে আর কি। তো বেশ সুন্দর কিন্তু জায়গাটা। আর এদিকে দেখো ভাত চলে এসেছে আমাদের কাছে। তো আমরা যেটা অর্ডার করেছি মানে বাঙালি থালি অর্ডার করেছি আমরা। তো 170 টাকার করে মানে আর কি থালি। ভালোই ছিল, মানে খাওয়া দাওয়াটা বেশ ভালোই হয়েছে, খুব সুন্দর হয়েছে। এদিকে ভাত আর মানে যে মানে হার্ট শেপ পাঁপড় দিয়েছিল, লঙ্কা দিয়েছিল। আর এদিকে মানে 2 রকমের সবজি দিয়েছিল, একটা বাঁধাকপি সবজি দিয়েছিল আর একটা শুক্তো করেছিল, আর ডাল করেছিল। আর এই যে মাছের একটু মানে গ্রেভি টাইপের করেছিল, কাতলা মাছের। তো সেইটা, আর চাটনি, পাঁপড়, মিষ্টি এগুলো তো ছিলই। তো খাওয়া দাওয়াটা বেশ ভালোই হয়েছে, মানে আর কি ভালোই খাওয়া দাওয়া হয়েছে। মেয়েকেও একটু আমার সাথে খাইয়ে নিচ্ছি, তাই না? ও আলাদাভাবে আর কি খাবে, ওকে ওই আমি মানে আমার সাথেই খাইয়ে নিচ্ছি। ও এমনিতেই ছোট মানুষ, ও আর কতটুকুই খাবে, তাই না? আর এটা ওটা মানে খেতেই থাকছে, তো ওই আর কি ওকেও আমার সাথে খাইয়ে। আর তো বন্ধুরা, আমরা এখন খাওয়া দাওয়া করে ওপরে চলে এসেছি মানে আমাদের রুমে। তো এই যে এরপরে ভাবলাম একটুখানি রেস্ট করে নেবো 1 ঘন্টার মতো, তারপরে রেডি হয়ে সমুদ্র ঘুরতে যাব। তো এই যে মেয়ে, আমি একটু শুয়ে আছি, আর মেয়ে যে ও তো ঘুমাচ্ছে না, ও খেলা করছে, এতটাই আনন্দ ওর। তো বন্ধুরা, এরপরে আমি ভিডিওটা শেষ করে দেব, তার আগে তোমরা দেখে নিও যে আমার মেয়ে ঠিক কতটা মানে খুশি হয়েছে। ও খুশি হয়ে ঠিক কি বলছে সেটা তোমরা দেখো। কার সাথে? ও, তুমি মামাকে আর মাকে নিয়ে যাচ্ছ? কোথায় যাবে বের বের করতে? হোটেলেই তো রয়েছে এখন তুমি, এখন তো হোটেলেই আছো। যাবে কোথায় বের বের করতে? তো তুমি যাচ্ছ কোথায় বের বের করতে? মামা কই? তুমি মামাকে তুললো? কে? কে একটা কথা শুনছে না? মামা বদমাইশি করছে। আর মেহু কি করছে? রেডি হয়ে গেছে। সমুদ্র? আচ্ছা, কোথা থেকে দেখলে? বাথরুম থেকে? ব্যালকনি থেকে? ও আচ্ছা আচ্ছা। গরু দেখলে? কটা কটা গরু দেখলে? কালো গরু, সাদা গরু, হোয়াইট গরু। হোয়াইট গরু? হ্যাঁ, হোয়াইট সবই গরু খাচ্ছে, কিন্তু গরুগুলো খাচ্ছে। গরুগুলো খাচ্ছে? কি খাচ্ছে? খাচ্ছে? কি খাচ্ছে? ওই যে আমি একটা খাবার দিলাম না, খাবার খাচ্ছে। কি খাবার দিলে তুমি? খাবার কি খাবার? হ্যাঁ, গরুর খাবার, গরুদের খাবার। গরুদের খাবার দিলে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জল দিলে? আর কুরকুরি দিলাম। কুরকুরে দিলে? হ্যাঁ। আর ওই যে গুড়ি দিলাম, গুড়ি নিয়ে পড়লো। আচ্ছা, ঠিক আছে। তো গুড়ি নিয়ে আমাকে থ্যাংক ইউ বলো। গরুটা তোমাকে থ্যাংক ইউ বললো? ওয়েলকাম বললে তুমি? বাহ, ঠিক আছে।